হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে পারফেক্ট নরম তুলতুলে চকলেট কেকের রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। চলো দেখে আসি কিভাবে বানাতে হবে। প্রথমে আমি যে পাত্রে কেকটা বানাবো সেই পাত্রটা আমি তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি ভালোভাবে, এবং পাত্রের তলায় আমি কাগজ দিয়ে নিয়েছি। কাগজটাও ভালোভাবে তেল ব্রাশ করে নিয়েছি ভালোভাবে। প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নেব ভালোভাবে। আমি ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ মতো, সাথে চকলেট পাউডারও দেব। চকলেট পাউডারও পরিমাণ মতো দিয়ে দেব। পুরো 1 কাপ হয়েছে। দেখো বন্ধুরা, আমি কিন্তু ময়দা নিয়েছি। 1 কাপ কোকো পাউডার আর পরিমাণ মতো খাবার সোডা দিয়ে দিলাম। তোমরা চাইলে বেকিং পাউডারও দিতে পারো, আমি খাবার সোডা দিয়েই করব। এখন ভালোভাবে চেলে নেব যাতে কোনো লাম্পস না থাকে, দানা দানা ভাব না থাকে। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে তারপর চলে যাব কেক বানাতে। আপনারা যদি পুরো ভিডিওটি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আশা করছি একদম পারফেক্ট কেক হবে আপনাদেরও। তাই পুরো ভিডিওটি ভালোভাবে দেখবে বন্ধুরা, তাহলে নরম তুলতুলে কেক হবে। কেক তৈরি করার জন্য আমি 2টো ডিম নিয়েছি। তোমাদের যদি ফ্রিজে থাকে তাহলে আগে থেকেই বের করে রেখে দেবে ডিমটা। 2 ঘন্টা আগেই বের করে রেখে দিতে হবে। প্রথমে আমি ডিমের কুসুমটা আলাদা করে নেব। চকলেট কেকটা আমি খুব সহজভাবেই রেসিপিটি শেয়ার করেছি তোমাদের সাথে, যাতে তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারো। এখন আমি ডিমের সাদা অংশটা ইলেকট্রনিক বিটার দিয়ে আমি ফোম বানিয়ে নেব। তোমাদের কাছে না থাকলে তোমরা হ্যান্ড উইচ দিয়েও করতে পারো, বা ব্লেন্ডারে মিক্স করে করতে পারো। আমি ভালো করে ফোমটা বানিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার ফোমটা বানানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে চিনি দিয়ে দেব। চিনি দেব আর বিটার দিয়ে ফোম বানিয়ে নেব। তোমরা চিনিটা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। দেখো বন্ধুরা, আমি 1 চামচ নিয়েছি। অল্প অল্প করে দেব, অল্প অল্প করে দেব আর বিট করব। দেখো বন্ধুরা, কেকটা দেখতে যেমন লোভনীয় হয়েছিল, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। অল্প অল্প করে আমি চিনি দিয়ে বিট করে নেব। তোমরা চাইলে বাসায় বানিয়ে রেখে দিতে পারো, বাচ্চাদের টিফিনেও দিতে পারো। আমার বিট করা হয়ে গেছে। এখন 2 চামচ পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল দিয়ে আবার ভালো করে বিট করে নেব। দেখো বন্ধুরা, দেখতে একদম সাদা ফুমি হয়ে গেছে। সাথে আমি ভিনিগার দেব, কারণ খাবার সোডা দিয়েছি তাই ভিনিগার দিতে হবে। তোমরা বেকিং পাউডার দিলে তখন ভিনিগারটা না দিলেও হবে।
বন্ধুরা, কুসুম দিয়ে দিলাম, ডিমের কুসুমটা রেখেছিলাম সেটা দিয়ে আবার বিট করে নেব আমি। বন্ধুরা, আমি অল্প পরিমাণ চকলেট এসেন্স দিয়ে দিয়েছিলাম, সাথে 2 চামচ ভিনেগার দিয়েছি। ভিনেগার দিয়ে আবার ভালো করে বিট করে নেব। তোমরা ভালো মানের কোকো পাউডারটা নেবে, তাহলে খেতে বেশি সুস্বাদু হবে। আবার ভালো করে আমি বিট করে নেব, সাথে একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম। আবার একটু বিট করে নেব। দেখো বন্ধুরা, এখন শুকনো উপকরণ অল্প অল্প করে দিয়ে তারপর মিক্স করে নেব। দেখো বন্ধুরা, আমি হ্যান্ড বিটারটা দিয়ে না করে হ্যান্ড উইচটা দিয়ে মিক্স করে নেব, যাতে ফুমি ভাবটা থাকে কেকটা, তাহলে নরম তুলতুলে হবে। দেখো, আমি যাতে ফুমি ভাবটা থাকে সেইভাবেই মিক্স করছি। অল্প অল্প করে দিয়ে তারপরে একসাথে দিলে হবে না, তাহলে ফুমি ভাবটা কেটে যাবে। আবারও দিয়ে দিলাম, দিয়ে আমি আবার মিক্স করে নিচ্ছি। বন্ধুরা, তোমরা চাইলে একটু তরল দুধ দিতে পারো, যদি দেখো বাটারটা ঘন হয়ে যায়, তাহলে লাগলে দেবে, না হলে দেবে না। দেখো, আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন ঢেলে নেব। যে পাত্রে আমি করব সেই পাত্রটাতে ঢেলে নেব। দেখো, কিছু পরিমাণ জায়গা রাখতে হবে, কারণ এই কেকটা ফুলে আরও ডবল হয়ে যাবে। তাই এখন টুথপিক দিয়ে আমি একটু মিশিয়ে দিলাম, যাতে কোনো ফাঁকা বা কোনো এয়ার বাবলস থাকলে বেরিয়ে যেতে পারে, তাই টুথপিক দিয়ে একটু গুঁড়িয়ে নিতে হবে। আমি 10 মিনিট একটু পাত্রটা, যে পাত্রে বানাবো সেই পাত্রটা আবার একটু গরম করে নিয়েছি। তারপর আমি কেকের মোলটা দিয়ে দিলাম, দিয়ে 45 মিনিট লেগেছে আমার। 30 মিনিট পর আমি দেখেছিলাম, মনে হয়েছিল আর একটু হবে, তাই আমি আবার একটু ব্রেক করে নিয়েছি। দেখো বন্ধুরা, কেকটা দেখা যাচ্ছে ফুলে উঠেছে। এখন টুথপিক দিয়ে চেক করে নিলাম। দেখো বন্ধুরা, আমার কেকটা রেডি। দেখো, দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছিল। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা বাসায় অবশ্যই বানিয়ে দেখো।